করে একা বলতেছিল। ও আমাদের অফিসে কাজ করতো। তুমি বাবা কার কাছে এসেছো? আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে এসেছি। আপনারা চাইলে আমার সাথে বস্তিতে যেতে পারেন। আমি ওর শ্বশুর শাশুড়ি এবং ওর প্রথম স্ত্রীর সাথেও আপনাদের দেখা করিয়ে দিতে পারি। অনেক ও যা বলছে তা কি সত্য? তুমি বৃষ্টিকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করেছিলে? বাবা, আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন রাতুলের কথা শুনে সব পরিষ্কার হয়ে গেছে। একটু আগে যাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলে, আসলে সে তোমার স্ত্রী। তুই কি সব জানতি? না বাবা, কিন্তু আমি ওর প্রথম স্ত্রীকে চিনি। আজকেও তার সঙ্গে আমার দেখা হয়েছে। ছি, 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 ছি। এত বড় প্রতারণা! অনেক তুমি এটা কিভাবে পারলা? আঙ্কেল, ও শুধু আপনাদেরকেই ঠকায়নি, ও তার প্রথম স্ত্রী আর তার পরিবারকেও ঠকিয়েছে। ও সবাইকে না জানিয়ে বিয়ে করেছে, আর এখন সম্পত্তির লোভে বৃষ্টিকে বিয়ে করেছে। ও একটা স্বার্থপর। অনেক আমি আমি ভাবতেই পারছি না তুমি এত নিকৃষ্ট। সরি। হোয়াট সরি? সম্পত্তির লোভে আমার সহজ সরল মেয়েটাকে বিয়ে করে এখন তুমি সরি বলছো? তোমার একটা সরি দিয়ে দুইটা মানুষের জীবন নষ্ট করে তুমি পাপ ঢাকতে চাও? কেন করলে এমন? আমি তো তোমাকে জোর করিনি, আমি তো তোমাকে ভালোবাসি। সেই শুরু থেকে আমি তোমাকে ভালোবেসে এসেছি, আর তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। আমি নিরুপায় ছিলাম। চুপ, আর একটা কথাও বলবে না। তোমার সাথে কথা বলতেও আমার এখন ঘৃণা হচ্ছে। দেখুন আঙ্কেল, আমি আসলে চাইনি এরকম একটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলি, কিন্তু বৃষ্টিকে তো আমি সেই শুরু থেকে আমার নিজের ছোট বোনের মতো দেখতাম। তাই ভাবলাম যে এই ইনফরমেশনটা দিয়ে একটা বেঈমান প্রতারকের হাত থেকে আমার বোনটাকে আমি বাঁচাই। এখন দেখুন, আমি তো সবকিছু প্রমাণ দিয়েই দিলাম, বাকি সিদ্ধান্তটা আপনাদের উপরে। এখন আমি আসি। বন্ধু, তোরা বলছিলাম না তোরা আবার রাস্তার ফকির বানাবো? সেই ফকিরের পথটা কিন্তু আবার চিনাই দিয়ে গেল। আবার থালা হাতে ভিক্ষা করবি, আর যদি টাকার প্রয়োজন হয় আবার আমার কাছে আসবি, এসে আবার আমার পায়ে বলবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। এতদিন আমার ভালোবাসা ছিল একতরফা, কিন্তু যেদিন থেকে তোমাকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম আমি যেভাবে তোমাকে ভালোবাসি ঠিক তেমনই তুমিও আমাকে ভালোবাসবে। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি কখনো আমাকে ভালোই বাসোনি, আর আজকের যে আঘাতটা তুমি আমাকে দিলে না, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম। আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসতো। এটা তুমি কি করলা? তুমি আমার মেয়ের সাথে চিট করছো, আমার সাথে চিট করলা। ছি, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। আমার মেয়ের যদি কিছু হয় না, আমি তোমাকে ক্ষমা করবো না। তোমাকে আমি ক্ষমা করবো না।
আজকে না অনেক আমার দোকানে আইছিল ওর নতুন বউ লইয়া। কেন তোর দোকান আসছে কেন? কেন আইসে বুঝো না? ঘুরতে আইসে বউর সাথে। আমি নাকি হেড অফিসে কাজের বউ আছিলাম, আর হ্যাঁ আমার মালিক। হ্যাঁ লগে নাকি আমার কাজের বউ আর মালিকের সম্পর্ক। তুই কিছু কস নাই? আর ওই মাইয়া কি সত্যটা জানে? জানে না মা, আমি কিছু কই নাই। অনেকে আমার লগে যা করছে সেটার বিচার স্বয়ং আল্লাহ করব। আল্লাহ তোরে কেন যে বারবার পরীক্ষায় ফেলায় এটাই বুঝি না। নিক, আল্লাহ মালিক, আল্লাহই তো পরীক্ষা নিব না আব্বা। আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি। মারে আল্লাহ তোর কপালে কি রাখছে? আব্বা, তুমি আমরা ভাঙ্গা পড়ো না, আমরা কান্দ না, ধৈর্য রাখো। দেখো আল্লাহ ঠিকই আমার একটা না একটা ব্যবস্থা করবো। পারি না রে মা, পারি না। তুমি এখন কি চাও? কোন বিষয়?